ألم نجعل الأرض مهادا والجبال أوتادا। ফুটফুটে দুই শিশু আবু বকর ও ওমর ফারুক একই সাথে আপন দুই ভাই পরস্পরের সাথে করছে প্রতিযোগিতা কে কত সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে পবিত্র কোরআন। আবু বকরের বয়স 10 আর ওমর ফারুকের বয়স 7। আবু বকর মাত্র 84 দিনে পবিত্র কোরআন শরীফ হিফজ করেছেন আর ওমর ফারুক এরই মধ্যে 15 দিনে এক পারা মুখস্থ করেছে। ধৈর্য অধ্যাবসায় আর ইমানি শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পাবনার সুজানগর উপজেলার এই দুই ভাই আবু বকর ও ওমর ফারুক। মাত্র 84 দিনে পূর্ণ কোরআন মুখস্থ করে কোরআনের হাফেজ হিসেবে এক ব্যতিক্রমী নজির স্থাপন করেছেন আবু বকর। দুই সন্তানের এমন সাফল্য তাদের মায়ের কাছে এখনো কল্পনাতীত। মা হিসেবে অনুভূতি আমার খুবই ভালো, এত ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি অনেক খুশি ওদের উপরে, আর আল্লাহর উপরেও তো অনেক রাজি খুশি যে আল্লাহ পাক আমাকে এত বড় নিয়ামত দান করছেন। আর সবচেয়ে বড় হচ্ছে এই মাদ্রাসার ওস্তাদদের উপরে, ওস্তাদরাও অনেক পরিশ্রম করে ওদের প্রতি। মোহাম্মদ ওবায়দুল্লাহ ও আসমা আক্তার দম্পতির প্রথম সন্তান আবু বকর। শিশুকাল থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী আবু বকর শুরু থেকেই নিয়মিত নামাজ ও কোরআনের তেলাওয়াত করতেন। অধ্যাবসায়, পরিবারের সার্বক্ষণিক সহযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ তার এই সাফল্যের পেছনে কাজ করেছে। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমার স্বপ্ন ছিল হাফেজ এবং ডাক্তার হওয়া। তো আলহামদুলিল্লাহ আমি অনেক কষ্ট করে এই ছেলেদেরকে এখানে ভর্তিটা করি। ভর্তি করার পরে এখন তো আলহামদুলিল্লাহ এটা তো আপনারা নিজেদেরই দেখতেছেন যে আসলে আমার বলার মতো কিছু নাই। এটা আসলে আমি খুব আবেগে আছি যে আল্লাহ পাক আমার আশাটা পূরণ করছে। আবু বকর রাজধানীর পূর্বাচলের স্বনামধন্য হেফজুল কোরআন শিক্ষা প্রতিষ্ঠান আল ইত্তেফাদা ইনস্টিটিউট থেকে এই হেফজ সম্পন্ন করেন। আবু বকরের এই সাফল্যে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ, শিক্ষক ও প্রতিবেশী এবং আত্মীয় স্বজন সবাই উচ্ছ্বাসিত ও গর্বিত। তারা দুই ভাই তারা স্কুলে পড়াশোনা করত, স্কুল থেকে এনে আমাদের এখানে ভর্তি করিয়েছেন এবং আলহামদুলিল্লাহ তারা কিন্তু খুবই ভালো করছে। দুই ভাই ভালো করছে। বড় ভাই সে মাত্র 84 দিনে 30 পারা কোরআন হিফজ কমপ্লিট করেছে এবং সর্বশেষ সে 1 পারা সবক দিয়েছে এবং প্রতি 5 মিনিটে সে কিন্তু আপনার 1 পৃষ্ঠা মুখস্থ করে ফেলতে পারে, যেখানে আমরা 3 লাইন মুখস্থ করতে অনেক সময় লাগে। দুজনেই কায়দা থেকে একসাথে শুরু করেছে, যেহেতু বয়সের পরিধি কম, মেধাটা এখনো সম্প্রসারিত হয়নি। তো ছোট ভাই আমাকে এসে বলল, স্যার আপনি আমার জন্য দোয়া করবেন, আমি 60 দিনে হাফেজ হতে চাই। আমি আবু বকরকে পিছনে ফেলে আমি অল্প দিনে হাফেজ হতে চাই। তো এই যে কোরআনকে শেখার জন্য দুই ভাইয়ের মধ্যে একটা প্রতিযোগিতা। মানুষ তো আজকাল দুনিয়াবী স্বার্থ, দুনিয়াবী সম্পদ নিয়ে মানুষ প্রতিযোগিতা করে, দ্বন্দ্ব করছে, নানান কিছু হচ্ছে এই সমাজে। কিন্তু তাদের মধ্যে যে সৎ কাজ, কোরআন শিখার ব্যাপারে যে তাদের মধ্যে প্রতিযোগিতা, এটা দেখলে আমাদের সাহাবায়ে কেরামের কথা মনে পড়ে যায় যে তারাও নেক কাজ করার জন্য কত প্রতিযোগিতা করতেন। তো আমাদের খুবই ভালো লাগে তাদের কোরআন শেখার জন্য তাদের দুই ভাইয়ের মধ্যে যে প্রতিযোগিতা। দুই ভাই হাফেজ, একজন হয়ে গিয়েছে আর একজন হওয়ার পথে আছে। বর্তমানে আবু বকর এই বয়সে কোরআনের তাজবিদ ও উচ্চতর ইসলামী শিক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। ভবিষ্যতে আলেম ও দায়ী হওয়ার স্বপ্ন দেখেন তিনি। সৈয়দ রাশিদুল, 71, ঢাকা।